আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের একটি স্পেশাল রেসিপি। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যেহেতু ডালটা পাতলাও করব না, ঘনও করব না, তার জন্য পানির পরিমাণটা মিডিয়াম দিচ্ছি। আর এখানে নিয়েছি সজনে ডাঁটার হাঁসটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, কাঁচামরিচ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলক দিয়ে দিয়েছে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ঘুটে নিতে হবে। আসলে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল দেখানোর মতো কিছু নেই, একটু খুব ইজি রেসিপি, কম বেশি সবাই করতে পারবে। ডালটা গোটা হয়ে গেলে এক্ষেত্রে দিয়ে দিব সজনে ডাঁটাগুলো দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে বলক দেওয়া পর্যন্ত। বলক দিয়ে দিয়েছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাগার দিয়ে নিব। বাগারের জন্য আলাদা একটা কড়াই ব্যবহার করেছি। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2-3টে শুকনো মরিচ। তারপর দিয়ে দিব রসুন, পেঁয়াজ কুচি। এবার রসুন, পেঁয়াজ, শুকনো মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। আর যে ডালটা আমি নামিয়ে রেখেছি সেটাতে অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কেউ খেতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার রসুন, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি ডালে অ্যাড করে দিব। আরও একটু অপেক্ষা করব বলক দেওয়া পর্যন্ত। ডালটা কিন্তু আমি খুব ঘনও করিনি এবং কি পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। সজনে ডাঁটা দিয়ে ডাল কিন্তু ঠিক এরকম খেলেই বেশি ভালো লাগে। হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডালটা কতটা ঘন হয়েছে। খুব ইজি একটি রেসিপি, আশা করি সবাই রান্না করতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।